আরে তুমি গাড়িটা তো পুরো বুক করতে পারতো তোমার গ্রামের পর্যন্ত। আরে বাবা এই পর্যন্ত আসবে না, নতুন রাস্তা হচ্ছে না, গ্রামের রাস্তা না, ওই জন্য মেন রাস্তা নামিয়ে দিয়েছে। চলো তুমি। কোন ভাগারে তুমি আমাকে নিয়ে আসলে বলো দেখিনি ব্যাং। উফ ভাল লাগে না এই রোদ, তারপরে আমার এই রাস্তাঘাট। আমি তারপর তোমাকে বারবার বলেছি যে তোমাদের গ্রামের বাড়ি তুমি আছো, আমাকে তোমার কেন নিয়ে আসতে হলো বলো তো? আরে বাবা তোমার তো আসতেই হবে, ঠিক আছে চলো। আর একটু অ্যারেস্ট করি বাকি, চলো চলো চলো। দেখো না গ্রামের রাস্তা হচ্ছে। আর একটু করে করে তো কতটা নিয়ে যাচ্ছ, আমার পাটা ব্যথা হয়ে গেছে। আরে বাবা 10 মিনিট চলো না। আর কত দূর? আরে বাবা এই দিকটা নামতে হবে, চলো। এইখানে নামতে হবে। সর্বনাশ, তুমি রাস্তাঘাট দেখো, আমি যেতে পারবো না। আরে বাবা এগুলো রাস্তা তৈরি হচ্ছে নতুন, তুমি নামো। দেখো না রাস্তা সব তৈরি হচ্ছে। তোমাকে আমি 1000বার বললাম যে আমি যাবো না। আচ্ছা চলো চলো, আর একটু করে চলো 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 চলো। উফ রাগ করে না। তোমাদের এই রাস্তাঘাট, ইয়ে বাবা ইয়ে জল কাদা, আমি যাবো না। আরে বাবা গ্রামের রাস্তা, কিন্তু ঢালাই দেখো না, আস্তে রাস্তা তৈরি হচ্ছে, চলো। আমার মাজাটা গেল গো। আরে বাবা এই তো জল কাদা গো। আরে একটুখানি চলো। আর কতক্ষণ যাবো? আরে 10 মিনিট লাগবে, চলো তুমি। আমি কোন ঢেলসন নিয়ে আইছি? আরে ভাই কি হলো? আরে ভাই আমাকে বলবি না? আরে ভাই আরে ভাই আরে ভাই ছাড় ভাই কেমন আছিস ভাই? বাবা ভাই রে কি যা, ওটা হেভি রে, তুই পুরো নায়ক না, ওটা হিরো লাগছে ভাই। আরে ভাই বিদেশ, আরে ছাড় ভাই ঠিক আছে। আরে আরে এই আমাকে করেছি কি, তোর বৌদি কি করিস না? আরে ভাবি বলে বাগাতে নিয়ে আইছো তুমি ওরে। আর বাবা এই গ্রামের ছেলে তো, আমার বন্ধু, ছোটবেলা বন্ধু। চলো চলো আরে আমি নিচ্ছি ভাই, আমি নিচ্ছি। চলো আমি নিচ্ছি, চলো। আরে গ্রামের ছেলে তো সাদা সিধা, কি শহরের ছেলে? চলো বাবা এই যে তোমার চুমু খাই এইটা তো চুমু খাই এই যাচ্ছে। আরে বাবা ছোটবেলা একসাথে আবার আমাকে চুমু খাই চাইছে তোমার এই জন্য বলি গ্রামে আমি আসবো না। আর কত দূর যাবো আমি? আরে চলো 5 মিনিট, চলো চলো। আমার মাথাটা গেছে গো। আরে আর কত দূর? আর 5 মিনিট চলো না। আর 5 মিনিট। ওরে বাবা আমি আর চলতে পারি না। আর কত দূর? আমি তো আর হাঁটতে পারছি না। আরে আর বেশি দূর না, চলে এসেছি, চলো না। উফ আরে বন্ধু আর কত দূর? আর বেশিক্ষণ না, 45 মিনিট লাগবে। 45 মিনিট? আরে বাবা কি করো গ্রামের রাস্তা? আমি আর হাঁটতে পারছি না। আরে বন্ধু আমি আর হাঁটতে পারবো না। 45 মিনিট আমি আর হাঁটতে পারবো না। আমি আমার মাথা আমাকে আগে বলবি না? ঠান্ডাটা আনতে পারতাম, ঠান্ডা গোবর রোদ গন্ধটাই আনতে পারলাম না, তোমাকে আগে বলবি না? একটা কাজ কর, তুই 5 জোড়া ওটা দানা চলে যাবি, তুলতে নিয়ে যাবি। পারবি ভাই? আমি পারবো, চল। কোন গ্রামে আমারে নিয়ে আইছো? হ্যাঁ ওইটি রাগ করো না, ওইটা তোমার বুকে থাকুক। এটা ওরে বাবা এই কোন গ্রামে আমি আইছি? ভাই এই রাখ, এসে গেছে ভাই, রাখ। আরে বস এসে গেছে, চলো চলো চলো, এই তো বাড়ি এসে গেছে। ভাই তুই বলছিলি ধরে নিয়ে আয়, আমি এটা নিয়ে যাই। লাইন না খাইতে কি, এটা কি বলে ভাই? টোপলা। আরে বাবা এ কোন গাইয়া এ? লাগেস্টারে টোপলা কয়? আরে বাবা গ্রামের লোক তো সাদা সিধা, ভাই আমি তুই নিয়ে আয়, বলছি কিনা আমি টোপলাটা নিয়ে যাচ্ছি, নিয়ে আয়। ওটো ওটো। ওরে বাবা কত দূর? আর কত? এই যে চলে আসছি বাড়ি, চলো। কত দূর চলে আইছি? হ্যাঁ চলো চলো। ওরে বাবা এ কোন ভাগারে আইলাম আমি? মা, ওরে বাবা গো। মা। হ্যাঁ কি আছে বাবা? আইছো? হ্যাঁ মা। তুমি আইছো বাবা? কতদিন পরে বাবা, তুই কেমন আছিস বাবা? ভালো আছি মা, তুমি ভালো আছো তো মা? হ্যাঁ ভালো আছি। এটা কি বৌমা? হ্যাঁ মা। বৌমা সুন্দর মতো। কি অসুখ? এগুলো কি গ্রামের মধ্যে? আরে মা ছাড়ো না মা। রুম কোনটা? সরেন রুম কোনটা? মা শোনো না, বিদেশে থাকতে তো ওইগুলো পছন্দ করে না, তুমি এগুলো করো না, ঠিক আছে?
আচ্ছা সব আমার বৌমা, আমি একটু আদর করুন না না। মা পছন্দ করা, বিদেশে ছিল তো। ঠিক আছে তুমি চলো, ঘরে চলো। ওরে গরম আরে কি হলো তোমার? আরে তুমি এদিকে আসো। কি হয়েছে তুমি বলো? কোথায় আইনি আমার ফেলাইছো তাই বলো তো একবার। হ্যাঁ, কি সমস্যা কি তোমার বলো? এখানে কি মানুষ থাকতে পারে? তুমি আমার শহর থেকে আইনে তুমি এই গ্রামে ফেলাইছো, এই গরমে আমি টেকতে পারতাছি না। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আমি দেখি পাখাটা চলছে নাকি, দেখি ওরে কি গরম রে ভাই। এসি তে থাকা, এসি নাই, এসি নাই। আরে গ্রামে এসি কোথায়? কি ওরে বাবা রে, চলছে। মা, ওরে বাবা রে, ও মা, হ্যাঁ, কি মা, আছে? পাখাটা চলছে না কেন? পাখাটা তো খারাপ হয়ে গেছে কবে। এ বাবা, আর আনা হয় নাই, কেটে আনবো। তাহলে কি করে আমার বউ থাকবে মা এখন এই গরমের ভিতরে? তা আমি কি করবো পা? ঠিক আছে তুমি আমি যাও, তো আমি জানি কি। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। আচ্ছা দেখতে নাও। যাও। ওরে বাবা রে, কি করবো আমি এখন? কথা বলছি, শোনো না, তুমি একটু পুকুরে ধরো, আমাদের ওখানে ভালো একটা পুকুর আছে, খুব সুন্দর হাওয়া আছে, চলো হাওয়াটা খেয়ে তোমার গাটা ঠান্ডা করে আসো, চলো ওরে বাবা, চলো। কি গরম রে ভাই। ও দিদি, রমা দিদি, হ্যাঁ, কে দাদা? হ্যাঁ। আসেন আসেন, বসেন। বলছি আমার নাকি বাবা রনা নাকি বিয়ে করে এনেছে। ও, আনছে তো। তা কই যে নাকি খুব সুন্দর নাকি বউটা হয়েছে, খুব হ্যাঁ, সুন্দর দেখতে। বৌমা খুব সুন্দর হয়েছে। তা কই? বৌমা ওই গরমেতে ঠিকটা পাচ্ছিছে না, তাই একটু বাইরে হাওয়া খেতে গেছে। তা তো আপনি বলেন। না না না, আমি না, আমি বৌমাকে দেখছি বাগানে গেছে। হ্যাঁ, আমি কইতে পারুম না। আর দেখি ঘর দেখি না, ঘর দেখি একটু কোথায় গেছে দেখি আসি। আজকে জানেন না, আইছে তো, এখন কয়দিন থাকবো। না না, আমি আজকে যাবো, ঠিক দেখা করে যাবো। তুমি বসো, তুমি বসো। আপনি করে আইছে তো, আচ্ছা, তুমি যাও, বসো। দেখুন না। দেখি তাহলে মানে আমার ওই বাগানের পুকুর পাড়ে রয়েছে, মানে দেখে আসি। তুই যাবি। হায় রে হায়, আর কি সর্বনাশ হবে। কইলাম যে যাইও না। ভাই নিয়ে এসছো, যাই হোক একটু পুকুর পাড়ে এসে একটুখানি যেন জানটা বাঁচলো আমার। তোমাকে বললাম না আমাদের পুকুরের সামনে খুব সুন্দর হাওয়া আছে। আরে গ্রামের বাড়ি বোঝো না তুমি, কি আর এখানকার লোকগুলো কেমন আনকালচার, কি জানো, শিক্ষিত না নাকি? আরে বাবা গ্রামের লোক তুমি সহজই আরে রনা বাবা, তুই কখন এসেছিস? খুঁজছি বাবা। যেটা ভালো আছে বাবা তুই তো পুরো না হয়ে আছিস বাবা। যেটা আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আরে এটা কি বৌমা? আর বৌমা আরে বাবা, এ কি অসভ্য, আরে যাতা। আনকালচার, বুদ্ধা, বের এখান থেকে। কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে? যে না সেই এসে আপনি টেপাটেপি শুরু করে। ঠিক আছে জ্যাঠামশাই বয়স্ক মানুষ তো, উনি বুঝতে পারেন যে সাদা সিধা, গ্রামের লোক তো সাদা সিধা। বের এখান থেকে, আমার সামনে দিয়ে বেরা। সভ্য, বের এখান থেকে। জ্যাঠামশাই মনে কিছু করেন না, ও বিদেশে ছিল তো, ওইসব পছন্দ করে। কইলাম না দাদা, আমি বেরিয়েছি এখন যাইয়েন না। আমি কইলাম তো আপনারে, এখন যাইয়েন না, কালকে যাইয়েন। এই আইছে, সবে আইছে, জানেন না, শহরে থাকে, শহরের মেয়ে মাইয়ে কত চেনেন। ঠিকই বলেছিস দিদি, আমার ভুল হ্যাঁ, হয়েছে। আমি ওই জন্য কইছিলাম আমার যে এখন ভুল যাইয়েন হয়েছে। না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমারই ভুল হয়েছে। তেলম গরম গাল ফাল ধোয়া দাও, চলে যাচ্ছে, আসছে। হ্যাঁ, আইবেন পরে। মা, হুম তোমার সাথে আমার একটা কথা আছে মা। হুম ও, মা আমি তো কলকাতাটা ফ্ল্যাট দিচ্ছি মা, হুম কেন তোমার বৌমা এখানে থাকতে পারবে না। হুম আমি কলকাতা ফ্ল্যাটটা নিচ্ছি, হুম। তা আমার কাছে কিছু টাকা আছে, অর্ধেক টাকা আছে, আর অল্প কিছু আমার টাকা লাগবে। ঠিক আছে বাবা, অনেক বড় হও, ভালো চাকরি করছো, ভালো ইয়ে করো, ফ্ল্যাট নাও, ভালো হও, আর কি কম কম। আর আমার তোকে দেওয়ার মতো আর কিছু নেই। তুই যখন চাকরি করতে গেছিলি, তখন এই যে চাষের জমিটা বন্ধক রেখে টাকা নিলি, দিলাম। তুই বললি যে মা আমি চাকরি পেয়ে জমিটা ছাড়াই দেবো, দিছস? এখনো তো দেশ নেই, সে জমিটা আবার চলেই গেল। এবার কি করুন ক? কোথায় পাবো আমি? আমার আর দেওয়ার মতো আর কিছুই নাই তো। মা তাহলে একটা কথা বলছি আমি, হ্যাঁ, তুমি আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও মা। তা তোকে দেবো, আর ছোট ভাইটা রয়েছে, তাদের তো একটা চাকরিও দিলি না। মা সে খালে কি? মা ভাই যে ওই শিক্ষিত, কলকাতায় ওই শিক্ষিত চাকরি হয় না মা, ওই চাকরি ওই শিক্ষিত চাকরি হয় না মা। কলকাতায় চাকরি করতে গেলে মা আরো শিক্ষিত হতে হবে মা, প্রচুর এরকম ভাইয়ের মধ্যে অনেক শিক্ষিত ছেলে পেলে পড়ে আছে মা। তুমি আমার সম্পত্তি বুঝিয়ে দাও, আমি বউকে নিয়ে আমি চলে যাবো। না, জমি আর বিক্রি হবে না, তোকে তো দিয়েইছি। জমি বিক্রি করে সেই জমি আমি ছাড়াতেই পারলাম না, তুই বললি ছাড়াই দেবো, দিলি না। সে জমি তো চলেই গেল, আমি ছাড়াতে পারলাম না, কম দামে আমাকে দিয়ে দিতে হলো। তাই তাহলে কি মা তুমি দেবা না? না, তাহলে আমি তোমার দেওয়ার মতো আমার আর কিছুই নাই। সম্পত্তি তুমি আমাকে বুঝিয়ে দাও। না বাবা, আমি বেঁচে থাকতে জমি কোনো ভাগাভাগি হবে না।
কেননা তুই আমারে দেখবি না, তুই তো যাবি শহরে। আর যা তোর বউ, ও বউ তো আমার শোয়া খাওয়া কিছুই দিবে না, দেখবও না। ওই জন্য আমি যতদিন বেঁচে আছি তোর বাবা আমার সব লিখে দিয়ে গেছে। ওই জন্য আমি আর জমি বিক্রিও করবো না, আর ভাগাভাগিও করবো না, কাউকে আমি দেবো না যতদিন আমি বেঁচে আছি। আমার এই একটা কথাই। ঠিক আছে মা, আমি ভাইয়ের সাথে, আমি রাহুলের সাথে আমি সিদ্ধান্ত করে নিচ্ছি। কি ব্যাপার, মনটা খারাপ? আরে মাকে আমি বললাম, হ্যাঁ। মা বলছে এখন কোনো সম্পত্তি, আমি বেঁচে থাকতে কোনো সম্পত্তি ভাগ হবে না। কি বলো তুমি, কিচ্ছু দেবে না? না, মা বলছে আমি বেঁচে থাকতে কোনো সম্পত্তি ভাগ হবে না। তাহলে একটা কাজ করো, তুমি তোমার ছোট ভাইকে ধরো, তোমার ছোট ভাইকে বোঝাও, কারণ তোমার মা ছোট ভাইকে ভালোবাসে, আর তোমার ছোট ভাই আবার তোমার কথাটা মানে। তুমি তোমার ছোট ভাইকে বলো, তোমার ছোট ভাই তোমার মাকে বলবে, তোমার মা তাহলে দেখো যদি রাজি হয়। তাহলে কি রাজি হবে? আমার কথা কি শুনবে? সেটা তুমি তো বলে দেখতে পারো। আর তাও যদি না হয়, তোমার ভাইকে ফুসলে ফাসলে শহরে নিয়ে চলো। শহরে নিয়ে গিয়ে তাতে লাভ কি হবে? শহরে নিয়ে গিয়ে আমার, শহরে নিয়ে গিয়ে ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখবো, খাওয়া দাওয়া কিচ্ছু দেবো না। তারপরে ফোন করে বলবা যে ও কিডন্যাপ হয়েছে, টাকা যদি না দেয় এত টাকা একটা ধরবা, ধরে বলবা কি এই টাকা না দিলে মার্ডার করে দেবো। এটা কি করে সম্ভব? আমার ভাই না, ভাই এইটা। আরে তুমি থামো দেখি, ব্যাঙের ভাই তোমার ভাই তো তোমার সম্পত্তি সব দখল করে নিচ্ছে। হ্যাঁ, তোমার মা রাখছে কার জন্য? তোমাকে দেবে না, তার মানে তোমার ছোট ভাইয়ের জন্য সম্পত্তি রাখছে। তোমাকে তো বলেই দিয়েছে দেবে না, তার মানে বেঁচে থাকতে। তাহলে তোমার ভাই, মা যখন মারা যাওয়ার পর তো তোমার ছোট ভাই সব সম্পত্তির ভাগ পাবে। তাহলে তোমার ছোট ভাই তার মানে পেছন দিক দিয়ে ফুস খাচ্ছে তোমার মাকে, বুঝেছো? ওপর দিয়ে তোমার কাছে ভালো সাজছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে ঠিকই বলেছো। হ্যাঁ, গোবর পচা মাথার মধ্যে, বুদ্ধি তো নেই। একটু আমার বুদ্ধিটা খাটাও। ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, ভাইকে বুদ্ধি বুঝিয়ে বাজিয়ে এক কাজ করো, শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দরকার নেই তোমার ভাইয়ের কাছ থেকে কলে কৌশলে তোমার মার কাছ থেকে টাকা তুলতে হবে, বুঝেছো? ঠিক আছে, বুদ্ধিটা তো তুমি খারাপ দাও। হ্যাঁ, যাও, আমার বুদ্ধিটা একটু কাজে লাগাও। তোমার মাথায় তো কোনো বুদ্ধি নেই। ঠিক আছে, যাও। কাজের অবস্থা খুব খারাপ। মাথায় জমিতে চাষবাস আর কাজ হচ্ছে না এখন যেরকম। কত চেষ্টা করছি, কাজ এখন আগের মতো কাজ, সপ্তাহে 3 দিন কাজ করছি, কাজের অবস্থা খুব খারাপ। না শহরে যা না, শহরে যে দেখ না বাবা, যদি কাজকর্ম হয়। শহরে কথা বলছো মা, এই যে শহরে গ্রাম কাজ করতে গেছিলাম, শহরে না আমাদের মতো যে এরকম না গ্রাম, পুকুর, গাছপালা এসব কিচ্ছু নেই। ওখানে শুধু গাড়ি, ধোঁয়া, মানে ধোঁয়া গাড়ি, আর কিচ্ছু আর কোনো কিচ্ছু নেই মা। শহরে মা যাবো না, দেখি আমি চেষ্টা করবো কাজের মা। আরে রাহুল ভাই, হ্যাঁ না বল, কি খবর তোর? তুই আমি 2 দিন এসেছি, তুই তোর কোনো দেখা সাক্ষাৎ নাই, কিছু না। দাদা আমার এখানে কাজের অবস্থা খুব খারাপ। মা একটু চা করো। হ্যাঁ, বৌমা খাবে? না, আমরা আমাদের 3 জনের জন্যই করবো। ও তো ওইসব খায় না, ও চা। দাদা বল কেমন আছিস? শহরের মেয়ে তো এইসব চা তো পছন্দ হবে না। ঠিক আছে, আমি নিয়ে আসছি 3 কাপ। দাদা কেমন আছিস বল। ভাই শোন না, আমার না টাকার দরকার, 8 লাখ টাকা। তা ভাবছি যে ভিটে বাড়িটা এখন বেচবো ভাই, ভিটে বাড়িটা বেচতে হবে। তুই তাকাস না ভাই, তোর প্রাপ্য আমি দেবো। শোন, তোর প্রাপ্য তোকে দেবো, আমার প্রাপ্য আমি নিয়ে নেবো। তোর প্রাপ্য তোকে আমি দিয়ে দেবো ভাই। মা? আরে মার চিন্তা তো করতে হবে না। মা যেরকম আছে থাকুক। তারপর আমি তো মাকে 500 টাকা দিই, তারপরে আরো 500 টাকা দিয়ে দেবো, 1000 টাকা আমি দিয়ে দেবো মাকে। দাদা মাকে বলেছিস কিছু? তুই? মাকে তো বলেছি ভাই, মা তো এখন তুই বললি মা রাজি হবে। আমি আর বলি দাদা মা, আমি তো বলছি মাকে, মা বলছে আমি মরা আগ পর্যন্ত আমি জমি আমি বেচবো না। ভাই মা তো বলেছে যে মার মরা আগ পর্যন্ত ভিটে বাড়ি বেচবে না। শোন মা, এই জমি মার নামে সব করা। মাকে আমি জানি মা জমি বেচবে না, মা যেটা বলে সেটা, আমার কিছু করার নেই। এই ভিটে বাড়িটা বিক্রি করে শোন, তোর জন্য কি আমার কি চিন্তা হয় না বল? তুই এত মাঠে ঘাটে কাজ করিস, আমার কি কষ্ট হয় না বল? শোন দাদা, আমি একটা কথা বলছি। মা যখন বলেছে বেচবে না, বাবা মার নামে জমিটা লিখে দিয়েছে। মা যখন বলেছে মাস শেষে, আমি এই মনে আমি কিছু বলতে পারবো না দাদা। ভাই তাহলে এক কাজ করতে, স্যার তুই ওই জমি তোর বাদ দে, তুই এক কাজ কর, তুই আমার সাথে কলকাতা চল। আমি যেখানে চাকরি করি সেখানে একটা পোস্ট ফাঁকা আছে, তো 30,000 টাকা মাইনা দেবো।
মাইনে দেবে তো। আর শোন না, তুই আমার বাড়ি খাবি যাবি, রিল্যাক্সে থাকবি। কলকাতায় আমি কলকাতায় গিয়ে ফিরে কলকাতা কাজে যাবো দাদা, তুই আমি কলকাতা কাজে যাবো না দাদা, দেখ আমি আসছি, আমি কাজে যাবো না কলকাতায়। বাবু মা আমি একটা কথা তোকে বলি বাবা, শুনবি? মা বলো। কোনোদিন তো ফেলিস নি কথা, একটা কথা বলি তোরে। আমাদের সংসারটা সেরকম চলছে না বাবা, তুই পারছিসও না, একবার শহরে যে দেখ না বাবা, যদি হয় তুই আমাকে মাসে 2 মাস পরে একবার আসিস, এসে দেখে যাস। হ্যাঁ তুমি বলছো শহরে যাওয়ার কথা, এখন তো সংসারও চলছে না, তোর একটা বিয়ে খাওয়া দিতে হবে, বড় হয়েছিস, সেটাও তো চিন্তা করতে হবে বাবা। আমার চিন্তা করতে হবে না, আমি তো এখন ভালোই আছি, বল। ঠিক আছে মা, আমি চিন্তা করছি, আমি যাই চিন্তা করছি, আসছি মা। হ্যাঁ হ্যাঁ দেখ বাবা, কি রান্না করবো, ছেলেগুলো কি মুখে দেবো। হ্যাঁ যাই দেখি, একটু রাস্তায় যাই, যেতে একটু দেখে শিখে করে যদি কিছু পাই ওদের মুখে একটু তুলে দিতে পারবো। যাই দেখি কি করব, করার তো কিছু নাই। ও মা তুমি আসো, ওদিকে আসো। তুমি 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 রাস্তাঘাটে কি করছো তুমি? এটা কি করব বাবা, তুই যাচ্ছিস, তোর কাজ হচ্ছে না, কিছু না। দাদা দেখ, এটা দেখ, কি হয়েছে মা? এটা দেখ, মা লোকের হাত ধরে ভিক্ষা করছে, আমরা দুই ভাই থাকতে মা ভিক্ষা করছে। সত্যি আমার এই দিনটা দেখতে হলো আমার আজকে, নিজেই খারাপ লাগে দাদা। কি করব বল, আমি গেছি, একটাও পয়সা নেই, তুই যাচ্ছিস কাজে, কাজ হচ্ছে না, ঘুরে বাড়ি আসছিস, আমি তোদের মুখে কি দেবো? তাই জন্য যে যাই, রাস্তায় যাই, 2টো চাল টাল যদি পয়সা টয়সা পাই তাও তোদের মুখে একটু তুলে দিতে পারি। আমি বেঁচে আছি না, আমি তো তখন ধার দেনা করতাম, ধার করে সবসময় বলা যায় বাবা। মা আমি আর কলকাতা যাবো না, আমি তোমার গ্রামে এখানেই থাকবো না। তুমি আজকে তুমি ভিক্ষা করছো, আমার 2 ভাই থাকতে তোমার বেমার ভিক্ষা করছো। তোমার দেখতে হলো মা, তোমার ছেলে কলকাতায় বড় র্যাঙ্কে চাকরি করে মা, তোমাকে আমি রাজা ধরে রাখবো মা। আর তুমি টাকা, তোমার কত টাকা লাগবে তোমার? আমি কলকাতায় কোনোদিন যাবো না মা, আমার ফ্ল্যাট লাগবে না, নাও তুমি টাকা। আমি কি করবো বাবা? কত টাকা তুমি আজকে মা, আজকে আমার মান সম্মান তুমি সব চলে দিয়েছে মা, তুমি রাখো টাকা। তোরা রাখ বাবা, আমি কি করব, তোরাই তো খরচা করবি। আর তুই যে থাকবি বলছিস, বৌমা কি থাকবে এখানে? মা যে বউ আমার মাকে শ্রদ্ধা করতে পারবে না, তাকে আমি আমার এরকম বউ দরকার নেই, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো মা। আমি আমার ভাইকে নিয়ে তোমাকে নিয়ে থাকবো মা। শোন না, আমি বউটিকে ডাকছি, বউটির সঙ্গে কথা বলবি। হ্যাঁ আমি বউটিকে ডাকছি। কি হলো? তোমার ছোট ভাই আমাকে ডাকলো, ওই ঘর থেকে একটু শুয়েছিলাম আমি, কি হয়েছে? তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি, হ্যাঁ কি হয়েছে? আমি কলকাতা যাব না। কেন? আমি যাব না। তুমি যদি আমার মাকে যদি শ্রদ্ধা ভক্তি করে থাকতে পারো, আর সব আমার ভাইকে নিয়ে মাকে নিয়ে যদি থাকতে পারো থাকবা, আর তুমি গ্রামের যেরকম সবাই চলে সেইভাবে তোমার চলতে হবে। অসম্ভব, তোমার এই গাইয়া গ্রামে আমি কখনো থাকতে পারবো না। ছি 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 ছি। দেখো আমার মাকে যেখানে তুমি শ্রদ্ধা যদি না করতে পারো, তুমি তোমার রাস্তা দেখতে পারো, তোমাকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি চলে যাও। বলতে পারলে না? আমার মাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি তোমার কথা অনেক শুনেছি, আমার মা যা কষ্ট পেয়েছে আজকে আমার মা ভিক্ষা করেছে, যার ছেলে বড় র্যাঙ্কে চাকরি করে একটা, সেই মা আজকে ভিক্ষা করে রাস্তা দিয়ে আবার আসছে। তুমি থাকতে পারো থাকো, নাহলে তুমি তোমার চলে যেতে পারো, তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। আমার মাকে যদি ভক্তি শ্রদ্ধা তোমার করতে হবে, তো আমার ভাইকে, তোমার প্রতিটা আমাদের পরিবারকে তোমার সম্মান দিয়ে চলতে হবে। তুমি কি পারবে? দেখো ঠিক আছে, আমি এবার শহরে গিয়ে কি করব? তোমাকে বিয়ে করে আমি এসছি, এবার তুমি যদি আমাকে না যাও তাহলে আমি একা একা গিয়েই বা কি করব? আমিও তাহলে গ্রামে থেকে যাব। আমি তোমার মাকে, আমাকে ক্ষমা করে দেবেন শাশুড়ি মা আমাকে। হ্যাঁ তুমি তো আমার ঘরের লক্ষ্মী মা, তোমাকে ক্ষমা করবো না, কাকে ক্ষমা করবো? ঠিক আছে, আমরা এখানেই থাকবো, আমরা আর যাব না। তাহলে তুমি এখান থেকে অফিস করবে? আমি এখান থেকে অফিস করবো, তুমি মাকে নিয়ে ভাইকে দেখাশোনা করবো, তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা এখানেই থাকবো। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি লাইভে আসছি বন্ধুরা, আপনাদের সাথে মজা আড্ডা আর গল্প করার জন্য। তবে কবে আসছি 2-1 দিনের মধ্যেই জানিয়ে দেবো।
আর আপনারা একটু ভিডিওটা ফলো করবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কবে আপনাদের সাথে একটু গল্প করতে আসছি, আমি ঠিক বলে দেবো। আর আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।